চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলা ও ভাঙচুরের মামলায় আত্মসমর্পণের আবেদন করেছেন ৬৫ জন আইনজীবী। সকালে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে এ আবেদন করেন তারা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম আদালত থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, হঠাৎ আইনজীবীদের আত্মসমর্পণের আবেদন করার কারণ কি? রাত্রি যে মামলাটিতে তাদেরকে আসলে আসামি করা হয়েছিল সেটি হচ্ছে আইনজীবী সাইফুল ইসলামের ভাই খানে আলম। তিনি গত ৩০ নভেম্বর অর্থাৎ ঘটনার ৪ দিন পরে যেই মামলাটি করেছিলেন, ভাঙচুর এবং বিস্ফোরণের যে মামলা, সেই মামলায় মূলত ১১৬ জনকে আসামি করা হয়েছিল, যাদের মধ্যে ৭০ জন ছিলেন আইনজীবী। এবং সেই ৭০ জন আইনজীবীর মধ্যে ৬৫ জন আইনজীবী আজকে আত্মসমর্পণের আবেদন করেছেন। এবং আমরা দেখছি যে এই ঘটনাকে ঘিরে আসলে চট্টগ্রাম আদালত পাড়ায় ব্যাপক নিরাপত্তা যেমন গ্রহণ করা হয়েছে, তেমনি নতুন যে আদালত ভবন আছে সে আদালত ভবনের এই অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের যে আদালত, সেই আদালতের সামনে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কয়েকশো পুলিশ কিন্তু এই ঘটনাকে ঘিরে আদালত পাড়ায় মোতায়েন করা হয়েছে এবং এই ঘটনায় যেই শুনানি সেটি কিছুক্ষণ পর শুরু হবে। এবং আমরা দেখছি যে যারা আইনজীবী আছেন, যারা আত্মসমর্পণ করবেন কিংবা যারা অন্যান্য যারা আইনজীবী আছেন, প্রত্যেকেই এই আদালতের সামনে ভিড় করছেন, উৎসুক অনেকেই আছেন। এবং আমরা কিছুক্ষণ পরেই শুনানি হলে জানতে পারবো যে এই মামলায় আত্মসমর্পণের পর যিনি বিচারক আছেন তিনি আসলে তাদেরকে কারাগারে পাঠাবেন নাকি জামিন দিবেন। তো এই বিষয়গুলো আরও পরে নিশ্চিত হওয়া যাবে। এখন আমরা যতটুকু জেনেছি যে এই ঘটনার যে ৭০ জন আইনজীবী আসামি ছিলেন তারা আসলে আবেদন করেছেন আত্মসমর্পণের জন্য এবং এখানে তাদের প্রত্যেকেই আসলে সনাতনী আইনজীবী। এবং আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, তারা এটি নিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং এই বিষয়টি নিয়ে আসলে এখন তারা খুব একটা মুখ খুলতে চাচ্ছেন না, যেহেতু আদালতের যিনি বিচারক তার রায়ের পরেই এখানে যারা নেতৃবৃন্দ আছেন তারা আমাদের জানাবেন যে আসলে এই বিষয়টি নিয়ে। এবং আমরা যেটি দেখেছি যে আসলে এই ঘটনাটি ঘটেছিল মূলত ২৬ নভেম্বর এবং যে ২৬ নভেম্বর আসলে এই আদালত পাড়ায় সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের আগে যে ভাঙচুর কিংবা বিস্ফোরণের যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলোতে মূলত এই সব আইনজীবীদেরকে অভিযুক্ত করা হয়েছে যে তারা এই ঘটনাটিতে লোকজন জড়ো করেছিলেন, ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এবং উস্কানি দেওয়ার ক্ষেত্রে তাদের এক ধরনের ভূমিকা ছিল। তো এই সব বিষয়কে মাথায় রেখেই যিনি আইনজীবী সাইফুল ইসলাম আছেন তার ছোট ভাই খানে আলম তিনি চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি মামলা করেছিলেন এবং সেই কোতোয়ালি থানায় মামলাটি মূলত ৪৭ নম্বর মামলা এবং এই মামলাটিতে আসামি করা হয়েছিল ১১৬ জন এবং এই ১৬ জনের মধ্যে ৭০ জন আইনজীবী। এটা নিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া আছে এবং আমরা যেটি দেখছি যে এখন যারা সনাতনী আইনজীবী আছে বা যারা ৭০ জন আইনজীবী আছেন, ৬৫ জন আইনজীবী যারা আবেদন করেছেন তাদের সবাই এখানে উপস্থিত আছেন এবং কিছুক্ষণ পরে হয়তো আমরা বলতে পারবো যে এই মামলায় তাদের আত্মসমর্পণের যে আবেদন সেটির যে বিচার প্রক্রিয়া সেটি সম্পর্কে আরও বিস্তারিত পরবর্তী সংবাদে জানানো যাবে। চট্টগ্রাম আদালত পাড়ায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলা ও ভাঙচুরের মামলায় আত্মসমর্পণের আবেদন করেছেন ৬৫ জন আইনজীবী। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন ফয়সাল করিম।